ভাস্কর্য, এই টপিকটা থেকে দেখা গেছে প্রায় মেডিকেলে কোশ্চেন আসে। এক বছর পর পর বা কখনো কখনো দেখা যাচ্ছে পর পর কয়েক বছর কোশ্চেন আসছে বা দুই তিনটাও চলে আসছে কোনো কোনো বার। সো এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা ভাস্কর্যগুলো বারবার মুখস্থ করি, যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান, এরকম করে মনে করে বারবার মুখস্থ করি। কিন্তু কি হয়, আমরা পরীক্ষার হলে যে আমরা পারি না। এটা ম্যাক্সিমামের সাথে ঘটে, আমার নিজের সাথে এটা ঘটছে। আমি যখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিতাম, কোচিং টোচিং যখন পরীক্ষা দিতাম, এটা আমার সাথে প্রায় ঘটতো যে এটা মুখস্থ করতাম কিন্তু পারতাম না যে পরীক্ষা হলে। তো এই জন্য আমি এখানে যে কাজটা করছি, যে তোমার যতগুলা মানে বিগত বছরের কোশ্চেন আসছে এই ভাস্কর্য থেকে, এবং যতগুলো ইম্পর্টেন্ট ভাস্কর্য আছে সবগুলাই আমি ট্রিক্সের মাধ্যমে বা সেটাকে ছন্দ বলো বা যাই বলো না কেন, সেটা গল্পের মাধ্যমে আমি জিনিসটাকে মনে রাখার চেষ্টা করছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যেন তোমাদের উপকার হয়। এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও, আমি হচ্ছে দুইটা পার্টে ভাগ করে এই ভাস্কর্যগুলো শেষ করবো ইনশাল্লাহ। আজকে বেশ কয়েকটা শিখবো, নেক্সট ক্লাসে আমরা আরো অনেকগুলা শিখবো। তো চলো আজকে আমরা শুরু করি, ঠিক আছে। ফার্স্টে দেখো, আমরা শুরু করবো হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ দিয়ে, ঠিক আছে। এখন দেখো, স্মৃতি আমরা আমাদের মনে করো কোনো একটা মেমোরি, ঠিক আছে, এই মেমোরি দিয়ে আমরা মনে রাখবো কিভাবে। দেখো, মনে করো আমার একটা মনে করো খুব ভালো একটা স্মৃতি আছে, যে আমি যেদিন মেডিকেল সায়েন্স পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার জন্য খুব ভালো একটা স্মৃতি। তো এই যে স্মৃতি আমার বা আমার স্মৃতি, এটা দিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা স্মৃতিসৌধটাকে পুরোটা মনে রাখবো, ঠিক আছে। কিভাবে দেখো, তোমাকে এই যে স্মৃতি, স্মৃতির দন্ত সতে আমরা মনে রাখবো স্মৃতিসৌধ, ঠিক আছে। স্মৃতির দন্ত সতে মনে রাখবো স্মৃতিসৌধ, ওকে। এই স্মৃতিসৌধের অপর নাম কি জানো? সম্মিলিত প্রয়াস। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে তোমাকে এভাবে দিতে পারে যে সম্মিলিত প্রয়াসের কয়টি ফলক আছে, এইভাবে কোশ্চেন করতে পারে, তোমাকে ডাইরেক্ট স্মৃতিসৌধ দিল না। তো এখন দেখো, দন্ত স দিয়ে আমরা আরো একটা জিনিস পড়বো, সেটা কি দেখো, সাভার। মানে কি, তোমার এই যে স্মৃতিসৌধটা বা সম্মিলিত প্রয়াসটা, এটা কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, এরপরে দেখো ফলক কয়টি আছে, এটাও আমরা দন্ত স দিয়ে মনে রাখবো, 7টি, ঠিক আছে, দ্বন্দ্ব সদের 7। এরপরে দেখো এটা উচ্চতা কত, দেখো আমরা সবই দ্বন্দ্ব স দিয়ে পড়তেছি না। তো দেখো 7 থেকে একটু কমায় দিবা, মনে করো 6.5। তুমি অপশনে দেখবা 6.5 কোথায় আছে, বা মানে মনে করো 46.5, তুমি এমনি মনে থাকবে তখন। বুঝতে পারছো? এটা হচ্ছে 150 ফুট। তাহলে আসো এটাকে আমরা আরেকবার রিক্যাপ করি। জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতি আমার, তাই না? আচ্ছা, আমারটা বলা হলো না। আমারের মতে হচ্ছে মইনুল হোসেন। তাহলে বলো তো জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? তোমাকে এখন দেখো, আমি যখন তোমাকে পড়ালাম, তুমি যখন রিভিশন দিবা, তুমি এভাবে মনে রাখবো যে জাতীয় স্মৃতিসৌধ যখনই আমি তোমার সামনে উচ্চারণ করবো, তোমার যেন মাথায় আসে আমার স্মৃতি। আমার আসলেই আমারের মতে মইনুল চলে আসলো, এবং স্মৃতির দন্ত শত দেখো, স্মৃতিসৌধ, সম্মিলিত প্রয়াস, সাভার, 7টি, 6.5 এবং 150 ফুট। বুঝতে পারছো? খুবই সহজ না? আচ্ছা, এরপর দেখো কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে আমরা পড়বো। এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, সো দেখো এটা আমরা কিভাবে পড়বো। কেন্দ্র, দেখো তো আমাদের রাজধানী কোনটা? ঢাকা না? তাহলে দেখো, তুমি যেহেতু মেডিকেল টার্গেট আছে, তো তোমার সর্বপ্রথম চয়েস ঢাকা মেডিকেলই থাকবে, তাই না? তো কেন্দ্র মনে রাখবে ঢাকা। তো তোমার হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? ঢাকা মেডিকেল কলেজে, ঠিক আছে। এবং এই শহীদ মিনারের স্থপতিটাকে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, এটা তুমি ভুল করতে পারো, এই জন্য মনে রাখবা শহীদের হ আছে না, হি, তো হিতে মনে রাখবে হামিদুর রহমান। ওকে, খুব ইজি না পড়াটা? আচ্ছা, তো হয়ে গেল আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে ভাস্কর্য হয়ে গেল। এরপরে দেখো স্বপর্জিত স্বাধীনতা। এই দেখো, তোমাকে একটা রুল বলে দিই, রুল ঠিক না, মানে ট্রিক্স এর মতো। আমি ম্যাক্সিমাম টাইমে দেখছি, যেখানেই তোমার এই দন্তস্ব থাকে, যেখানেই তোমার এই দন্তস্বটা থাকে, সেখানে দেখবা তালিবর্ষ দিয়ে কিছু একটা হয়, বা যেখানে তালিবর্ষ থাকে সেখানে দন্তস্ব দিয়ে কিছু কিছু একটা হয়। যেমন তোমাকে আমি দেখাচ্ছি, দেখো স্বপর্জিত স্বাধীনতা, দেখো দন্তস্ব আছে না? তাহলে দন্তস্ব অথবা তালিবর্ষ দিয়ে যে কোনো একটা কিছু হবে, সেটা কি? শামীম শিকদার। তাহলে দেখো তোমার জন্য কতটা সহজ হয়ে গেল না? তুমি যখন দেখবা যে কোশ্চেন এরকম আসলো, মনে করেন স্বপর্জিত স্বাধীনতার স্থপতিকে, তুমি অপশন দিল নিতুন কুন্ডু, মইনুল হোসেন, শামীম শিকদার, নিতুন কুন্ডু। তো দেখো দন্তস্ব তালিবর্ষ, শামীম শিকদার, তুমি তালিবর্ষ দন্তস্ব মিলায় ফেলছো, তাহলে এটাই তোমার অ্যান্সার। খুব সহজ না মনে রাখা? আচ্ছা দেখো, এরপর দেখো সপর্জিত। তো জিতোকে যদি আমরা ইংলিশে লিখি, তুমি ওকে মেসেঞ্জারে লিখতেছো কাউকে সপর্জিত, তো জিতো এভাবে লিখবে না, জিআইটিও। তাহলে দেখো টি, টি মানে তোমার টিএসসি, মনে রাখবা টিএসসি, ঢাকা ইউনিভার্সিটি। ওকে। আরেকটা কোশ্চেন, আরেকটা কথা বলে দিই, শামীম শিকদারের ম্যাক্সিমাম তুমি দেখবা যে ঢাকা ভার্সিটিতেই সে হচ্ছে ভাস্কর্য বানাইছে, ঠিক আছে। আমরা পরে একটা দেখবো, তখন দেখবো যে সে ঢাকা ভার্সিটিতে ভাস্কর্য বানাইছে। বুঝতে পারছো? এটা আমাদের 3টা পড়া হয়ে গেল। এবার আসো এটা, এটা তোমার অনেকবার দেখবা মেডিকেলে আসছে, ভার্সিটিতে আসছে, ইভেন বিসিএসও আসছে, ঠিক আছে। তুমি যদি কোশ্চেন ব্যাংকগুলো একটু দেখো, এটাকে আমি এভাবে মনে রাখছি। দেখো, আমরা কোশ্চেন এরকম করে আসে যে বলতো সাবাস বাংলাদেশের স্থপতিকে কোথায় অবস্থিত, শার্ক ফরার স্থপতিকে কোথায় অবস্থিত, এভাবে কোশ্চেন আসবে। এটাকে আমি এভাবে পড়তাম বারবার, যে সাবাস সানিরা সানিকা, সাবাস সানিরা সানিকা। মানে কি দেখো, সানিরা, সাতে হচ্ছে সাবাস বাংলাদেশ, নিতে হচ্ছে নিতুন কুন্ডু, আর রাতে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি।
ওকে, তাহলে রাজশাহী ইউনিভার্সিটিতে নিতুন কুন্ডু যে ভাস্কর্য বানাইছে সেটার নাম কি? সাবাস বাংলাদেশ। ইজিলি হয়ে গেল। এবার দেখো সানিকা, সানিকা মানে মনে রাখবে কি শার্প ফোয়ারা, নিতে নিতুন কুন্ডু, কাতে কারওয়ান বাজার ঢাকা। সুতরাং তোমার জন্য তুমি যদি এটা 3-4 বার আমার সাথেই বলো এখন যে সাবাস সানিরা সানিকা, সাবাস সানিরা সানিকা, 2-3 বার তুমি যদি বলো আমার সাথে এবং একবার তুমি লেখো বা একবার পড়ো, তো ইজিলি কিন্তু মনে মনে চলে আসছে। তখন আমি কোশ্চেন করলাম, বলো তো শার্প ফোয়ারার হচ্ছে স্থপতিকে। দেখো সাবাস সানিরা সানিকা, শার্ক ফোয়ারা পরেরটাই বলছিলাম। তাহলে সানিকা মানে সাতে শার্ক ফোয়ারা, নীতি ঋতুকুণ্ড আর কাতে কারণ বাজার। ইজিলি হয়ে গেল। সাবাস বাংলাদেশের স্থপতিকে, এটা অ্যান্সার কি হবে দেখো, সাবাস বাংলাদেশ, সানিকা, নিতুন কুণ্ডু, আর রাতে হচ্ছে কি রাজশাহী ইউনিভার্সিটি। সুতরাং তোমার জন্য খুব সহজ হয়ে গেল না পড়াটা। তুমি নিজে কোশ্চেন ব্যাংক খুলে দেখো, দেখবো যে সাবাস বাংলাদেশ অনেকবার আসছে। ওকে, এরপরে আসো স্বাধীনতা সংগ্রাম, এটা নিয়ে আমরা পড়বো। দেখো তোমাকে আমি কি রুল শিখালাম, যে যেখানেই তুমি দন্তস্ব পাবা সেখানেই তুমি তালিবর্ষ পাবা। যেমন দেখো স্বাধীনতা সংগ্রাম, এটা কোথায় কে বানাইছে? এটা শামীম শিকদার, তালিবর্ষ তালিবর্ষ। আরেকটা ট্রিক্স তোমাকে কি শিখাইছি, যেখানে শামীম শিকদার দেখবা তুমি ম্যাক্সিমাম ধরে নিবা যে সে ম্যাক্সিমাম ভাস্কর্য কোথায় বানাইছে? ঢাকা ভার্সিটিতে। এই দেখো ঢাকা ভার্সিটি কোথায়? ফুলার রোডে। হয়ে গেল সহজ। আচ্ছা, এরপরে দেখো এই কোশ্চেনটা তোমার মেডিকেলেও আসছে, জাগ্রত চৌরঙ্গ রিলেটেড। ওকে, এটা নিয়ে আমরা একটু পড়বো। দেখো আমরা যে জাগ্রত চৌরঙ্গ, এটাই তোমার নিমোনিক, মানে জাগ্রত চৌরঙ্গই বলবা, জাগ্রত চৌরঙ্গের প্রত্যেকটা ওয়ার্ড দিয়েই আমরা পড়বো। কিভাবে দেখো, জাগ্রত চৌরঙ্গের প্রথম ওয়ার্ড কি? বরিয় জ। বরিয় জতে মনে রাখবা জয়দেবপুর। জানো জয়দেবপুরের অপর নাম কি? গাজীপুর। আমরা যখন ট্রেনে যাই, তারা ট্রেনে যাতায়াত করে, দেখবা যে অনেক সময় বলে যে জয়দেবপুরে নামবো। হ্যাঁ, তো জয়দেবপুরের অপর নাম হচ্ছে গাজীপুর। তো জয়দেবপুর দিয়ে মনে রাখবা কি, জাগ্রত চৌরঙ্গে বরিয়ে যেত জয়দেবপুরের চৌরাস্তায় অথবা গাজীপুরে এটা অবস্থিত। আচ্ছা, জাগ্রত, ত আছে না, ততে মনে রাখবা 73। কেন? এটা 1973 সালে সর্বপ্রথম এই ভাস্কর্যটাকে বানানো হয়, 1973 সাল। ঠিক আছে, ততে কি মনে রাখবা? 73। এবং এটা কি তোমার, এটা হচ্ছে তোমার প্রথম একটা ভাস্কর্য। এখন তোমাকে মনে রাখতে হবে এটা কোন প্রেক্ষাপটের প্রথম ভাস্কর্য। এটা কি ভাষা আন্দোলনের প্রথম ভাস্কর্য না মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য? তোমার কোশ্চেনটা বুঝতে হবে। এটা তোমার মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য, এটাই তোমার মেডিকেলে আসছিল। ওকে, সুতরাং মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গ। এটা কত সালে হয়েছে? জাগ্রত ততে 73। ওকে, ফাইন। এরপর দেখো চৌরঙ্গ, র আছে না, রতে মনে রাখবা রাজ্জাক, রতে কি মনে রাখবা? রাজ্জাক। তাহলে আব্দুর রাজ্জাক এর স্থপতি। সুতরাং তুমি এখান থেকে দেখো 1টা 2টা 3টা 4টা কোশ্চেন একটা জায়গা থেকে, মানে একটা লাইন দিয়েই তুমি একটা নাম দিয়ে 4টা কোশ্চেন পেরে যাচ্ছ। ওকে, সুতরাং এটা খুব ভালো করে মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো চেতনা, চেতনা 71, এটা একটা ভাস্কর্য। এখন দেখো এটার স্থপতিকে, এটা চেতনাতে ন আছে না, নতে মনে রাখবা নৃপাল, ন আছে না, নতে মনে রাখবা নৃপাল। ওকে, এবং এটা শাহজালাল ইউনিভার্সিটিতে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো হাতির ঝিল। তোমরা তো ম্যাক্সিমাম যারা ঢাকায় থাকো বা অন্যান্য জায়গায় যারা থাকো, তারা হাতির ঝিলে কখনো 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 গেছো অথবা নাম শুনছো। তাহলে এইভাবে মনে রাখবা যে মনে করো আমি আর আমার বন্ধু মিলে কোথায় যাচ্ছি? হাতির ঝিলে যাচ্ছি, হাতির ঝিল এ যাচ্ছি। এই দেখো এ বলছি না, এতেই মনে রাখবা এহসান খান। কোথায় অবস্থিত? তাহলে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, আচ্ছা, এরপরে দেখো সংসপ্তক। ঠিক আছে, সংসপ্তক, এখানে তুমি কি মনে রাখবা? দেখো মনে করো কারো নাম মনে করো সংসপ্তক। ওকে, সে কি করছে? সে হজ করে আসছে। ওকে, তাহলে কি মনে রাখবা যে সংসপ্তক কি করছে? হজ করে আসছে। তাহলে আমরা কি বলবো? তাকে হাজি বলবো না। তাহলে দেখো সংসপ্তক, এটা হচ্ছে হাজি। হাতে কি? হামিদুজ্জামান খান। আর জিতে কি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা অবস্থিত। বুঝতে পারছো? তাহলে সংসপ্তক কি হবে? এটা হাজি। এভাবে মনে রাখলা। আচ্ছা, এরপরে আসো অপরাজেয় বাংলা। এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার ভাস্কর্য। দেখো অপরাজেয় বাংলা, আমরা বাংলা কিভাবে লিখি? BANGLA না? তাহলে এই দেখো এতে মনে রাখবো তোমার আব্দুল্লাহ নামের কেউ এটা বানাইছে। এ থেকে কি বানাইছে? আব্দুল্লাহ নামের কিছু একটা একজন মানুষ বানাইছে। পুরো নাম কি? সৈয়দ আব্দুল্লাহ খালেদ। আচ্ছা, হয়ে গেল। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কলা ভবন, ঢাকা ইউনিভার্সিটি। তুমি যদি এটা মনে রাখতে কষ্ট হয়, তুমি পুরো নামটা মনে রাখবা, সৈয়দ আব্দুল্লাহ খালেদ। খালেদ, খ আছে না, তাহলে খ এর প্রথম অক্ষর হচ্ছে ক। আমি এভাবে মনে রাখছিলাম। এটা একটু তাও কষ্ট হয়ে যায়, কিন্তু মনে রাখবা যে অপরাজেয় বাংলা মানে ইম্পর্টেন্ট একটা ভাস্কর্য, তাহলে ঢাকা ভার্সিটিতেই হবে। আর ঢাকা ভার্সিটির ফেমাস একটা জায়গা কলা ভবন। এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এটা উদ্বোধন কবে করা হয়? এটা একটা স্টার পড়া। কবে করা হয়? 16 ডিসেম্বর। কিন্তু সেটা কত সাল? 1971? নো, 1979, 1979। ওকে, খুবই 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 ইম্পর্টেন্ট একটা পড়া। আচ্ছা, এবার আসো মুজিবনগর স্মৃতিসৌধ। আচ্ছা দেখো, এটা তোমাকে একটা গল্প শোনাই। তোমরা তো সবাই 100 টাকার নোট দেখছো, আর যদি নাও দেখে থাকো, এই দেখো পাশে একটা 100 টাকার নোট আছে। আচ্ছা, তো এই 100 টাকার নোটে কার ছবি দেওয়া আছে? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো এইখান থেকে তুমি মনে রাখবে কি? দেখো মুজিবনগর স্মৃতিসৌধ, এইটা কোথায় অবস্থিত? দেখো মতে মুজিব, মতে মেহেরপুর।
মতে মুজিব, মতে মেহেরপুর। ওকে, এরপরে দেখো এটা আমি এই যে শেখ মুজিবুর রহমানের ছবি তুমি ম্যাক্সিমাম কোথায় দেখো? প্রত্যেকটা টাকায় দেখবা এখনকার 2025 সাল বা 24 সাল, যত 25 সালে এখন। তো এই 25 সালে তোমার যে টাকাগুলো ম্যাক্সিমাম এখনো চেঞ্জ হয়নি। তো 25 সালে যে টাকাগুলো ম্যাক্সিমাম দেখবো তুমি বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। তো এটাই মনে রাখবো কোথায় দেওয়া আছে, টাকাতে দেওয়া আছে। তা টাকার টিকে আমরা এইভাবে লিখি না, টিকে, টিতে হচ্ছে তানভীর, কতে কবির, টিতে তানভীর, কতে কবির। ওকে, এটা দিয়ে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, দেখো টাকা, তাই না? টিকে, টিতে তানভীর মনে রাখলাম, আবার ততে মনে রাখবা 23, ততে মনে রাখবা কত, 23। মানে এই যে মুজিবনগর স্মৃতিসৌধ, এটার ফলক কয়টা আছে? 23টা। আমার কথা ক্লিয়ার হয়েছে? এটার ফলক কয়টা আছে? 23টা। আশা করি তোমাদের জন্য এইটুকু খুবই সহজ হয়ে গেল। তুমি জাস্ট দেখো ভিডিওটা একবার যদি দেখো, তোমার জন্য প্রত্যেকটা ভাস্কর্য মনে রাখা খুবই খুবই ইজি হবে। তুমি একবার ভিডিওটা দেখো, একবার হয়তো আমার এই ভিডিওটা দেখে নোট করো, অথবা আমি এই কমেন্টে বা আগের একটা পোস্টে আমি সবগুলা শেয়ার দিয়ে দিছি। তো ওইটা দেখে মানে চোখের সামনে রাখো, তুমি দেখবা যে ইজিলি এগুলা তুমি আমার মুখস্থ করা লাগতেছে না। তুমি হচ্ছে তোমার মানে অপশন দেখে বলে দিতে পারতেছো, যে অপশন দেখে হ্যাঁ আমি এটা পড়ছিলাম তালিবর্ষ দন্তস্ব, আমি পড়ছিলাম মুজিবনগর অথবা মুজিবনগর আমরা মুজিব কোথায় দেখতেছি, টাকায় দেখতেছি। তো তানভীর কবির কয়টা? দেখো 23টা। তুমি কিন্তু সবগুলাই মনে রাখতে পারতেছো। ওকে, আর দুইটা আছে, এটা আমাদের খুবই কমন, ঠিক আছে? সংসদ ভবন আর কমলাপুর রেলওয়ে স্টেশন, এটা আমরা আমাদের খুব পরিচিত দুইটা নাম। ঠিক আছে, আমরা যারা ঢাকায় যাতায়াত করি দেখবো যে কমলাপুরের নামই অনেকে। আবার সংসদ ভবন, ওখানে অনেকের বাসা আছে বা অনেকে দেখতে গেছো। ঠিক আছে, তো দেখো এই সংসদ ভবন কোথায় অবস্থিত, দেখো তোমাকে আমি কি রুল শিখাচ্ছি, যেখানেই দন্তস্ব থাকবে সেখানেই তালে বসা আসবে। এটা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে খাটে। দেখো সংসদ ভবন, শেরে বাংলা নগর, হয়ে গেল। এরপর এটা কি? এটা হচ্ছে লুই আই কান, এটা তো খুব ফেমাস নাম, এটা আশা করি সবারই মনে থাকবে। হ্যাঁ, সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান। ওকে, এরপরে দেখো কমলাপুর রেলওয়ে স্টেশন, এটার স্থপতিকে, এটা মনে রাখবা বব লুই। ওকে, এটার স্থপতির নাম কি? বব। আচ্ছা, তাহলে আমরা এই যে এই ভিডিওতে আমরা 13টা ভাস্কর্য মুখস্থ করলাম। ঠিক আছে, সুতরাং আমি আরেকবার মানে মনে করো 30 সেকেন্ড একটা রিক্যাপ করে দিই। দেখো কি বলছি, জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতি আমার, মতে মইনুল, স্মৃতিতে সবগুলো দন্তস্ব দিয়ে, স্মৃতি সম্মিলিত, সাভার 7 6.5। আচ্ছা, কেন্দ্রীয় শহীদ মিনার কি বলছি? হতে হামিদুর রহমান, আর কতে কেন্দ্র। ওকে, এরপর দেখো সুপরিচিত দন্তস্ব তালিবর্ষ রুল, তাহলে কি হবে? শামীম শিকদার, জিতো টিতে টিএসসি, আর শামীম শিকদারের ম্যাক্সিমাম কোথায় আছে? ঢাকা ভার্সিটিতে। সাবাস সানিরা সানিকা, দন্তস্বতে সাবাস বাংলাদেশ, নিতে নিতুন কুন্ডু, রতে আরিউ, সানিকা সাতফোয়ারা, নিতুন কুন্ডু, কারওয়ান বাজার, হয়ে গেল। স্বাধীনতা সংগ্রাম, শামীম শিকদার, ফুলার রোড, হয়ে গেল। জাগ্রত চৌরঙ্গ, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখবো। যাতে জয়দেবপুর বা গাজীপুর, ততে হচ্ছে 1973 সালে সর্বপ্রথম ভাস্কর্যের উদ্বোধন করা হয় মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের জন্য। মানে ঠিক আছে, এটা হচ্ছে ভাষা আন্দোলন না কিন্তু। আর রতে আব্দুর রাজ্জাক, হয়ে গেল। এরপর দেখো চেতনা 71, নতে হচ্ছে নেপাল শাহজালাল, হাতির ঝিলে যাব, হাতির ঝিল এ যাব, তাহলে এহসান খান এটাকে বানাইছে। সব সংসপ্ত কি বললাম? ইনি একজন হাজি, মনে করা হজ করে আসে, তাহলে হামিদুজ্জামান খান। আর যত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। অপরে যেও বাংলা, এতে হচ্ছে আব্দুল্লাহ খালেদ, আর খ এর সাথে ক মিল আছে, মানে ক খ পর পর, এই জন্য কলাভবন ঢাকা ভার্সিটি। এটা উদ্বোধন কবে করা হয়? 16 ডিসেম্বর 1979। মুজিবনগর সরকার, আমরা কি বলছি? আমাদের ম্যাক্সিমাম যে টাকা এখনকার পর্যন্ত যেগুলো টাকা আছে সেগুলোতে কি শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে। তাহলে মনে রাখবা টাকাতে ছবি দেওয়া আছে, টিকে, টিতে তানভীর, কতে কবির। ঠিক আছে, এবং ততে আবার 23 মনে রাখা, মানে এটার ফলক কয়টি? 23। ওকে, আর লাস্ট দুইটা আছে কি? সংসদ ভবন, শেরেবাংলা নগর, আর কমলাপুর রেস্টুরেন্ট বব লুই বানাইছে, আর সংসদ ভবন হচ্ছে লুই আইকান বানাইছে। ঠিক আছে, কুইক একটা রিক্যাপ করলাম। তোমরা এটা আরেকবার দেখবা দরকার হলে, অথবা নোট করে নিবা, বারবার পড়বা, খুব ইজি হয়ে যাবে। এটা ছিল পার্ট 1, আমরা মোটামুটি আজকে 13টা পড়লাম। নেক্সট পার্টে আমরা বাকিগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আমার কলেজ ছিল রাজশাহী কলেজ, আমি এইচএসসি 2021 ব্যাচ। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।